সবকিছু হারিয়ে এক রাতে ইউসুফ মাটির ঘরের মেঝেতে বসে কাঁদছিল। ধোঁকা, দেনা আর ভাঙা স্বপ্নের দিশেহারা। কিন্তু সেই রাতেই তার জীবনে এমন এক সিদ্ধান্ত আসে যা পুরো গল্প বদলে দেয়। কেন একজন সফল তরুণ হঠাৎ শূন্যে নেমে গেল, আর কিভাবে সে আবার উঠে দাঁড়ালো। এই গল্পে তুমি শিখবে ভাঙা অবস্থা থেকেও আবার শুরু করার বাস্তব পথ, ঈমান, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের শক্তি। নির্দিষ্টভাবে দেখাবে কিভাবে শূন্য থেকে ব্যবসা ও জীবন আবার গড়া যায়। রাতটা এতটাই গভীর ছিল যে আকাশের তারাগুলোও যেন ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিল। একটা ঠান্ডা বাতাস গ্রামের সরু গলিপথ ধরে বয়ে যাচ্ছিল। পুরনো বাড়িগুলোর কাঠের দরজা নাড়াচ্ছিল, দেওয়ালের ফাটল দিয়ে ঘরে ঢুকে পড়ছিল। গ্রামের সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। পশু পাখি চুপ, শিশুরা নিদ্রামগ্ন। যে বুড়োরা সাধারণত রাত পর্যন্ত বাইরে বসে থাকে তারাও অনেক আগে ঘরে ঢুকে গেছে। কিন্তু গ্রামের শেষ প্রান্তের একটি ছোট্ট মাটির ঘরে একটি তেলের প্রদীপ এখনো কাঁপা কাঁপা আলো দিচ্ছে। আর সেই কাঁপাপা আলোর নিচে একজন যুবক মেঝেতে বসে আছে, দুই হাতে মুখ ঢেকে। কাঁধ দুটো থরথর করে কাঁপছে। সে কাঁদছে নিঃশব্দে, গোপনে, বুকের একেবারে গভীর থেকে। সেই ধরনের কান্না যার কোনো শব্দ নেই, কিন্তু যন্ত্রণাটা এত তীব্র যে চোখের পানিও যেন যথেষ্ট মনে হয় না। তার নাম ইউসুফ, বয়স 22 বছর। যদি তুমি তাকে এক সপ্তাহ আগে দেখতে, তুমি সম্পূর্ণ আলাদা একজন মানুষকে দেখতে পেতে। চোখে আগুন, পদক্ষেপে উদ্দেশ্য আর একটা শান্ত আত্মবিশ্বাস, যেটা অহংকার থেকে নয় বরং ঈমান থেকে জন্ম নিয়েছে। সে সেই ধরনের যুবক যে সূর্য ওঠার আগে জেগে উঠত, অপরিচিত মানুষকে হাসি মুখে স্বাগত জানাত, অভিযোগ না করে বোঝা বহন করত, যাকে দেখে গ্রামের বুড়োরা বলতো এই ছেলে একদিন অনেক দূর যাবে। কিন্তু আজ রাতে ইউসুফ ভেঙে পড়েছে। সে কিভাবে এই অবস্থায় এলো, সেই গল্পটা আসলে এমন একটা গল্প যা প্রতিটি মানুষের হৃদয়ে কোনো না কোনোভাবে চেনে। তার বাবা মারা গিয়েছিলেন 7 বছর আগে, যখন ইউসুফের বয়স মাত্র 15। কোনো নাটকীয় বিদায় ছিল না, কোনো শেষ জ্ঞানের কথা বলে যাননি, কোনো টাকা পয়সাও রেখে যাননি। শুধু একটা খালি বিছানা, একটা সকালে একজন কাঁদতে থাকা মা আর ছোট্ট বোন রাহেলা, যে বুঝতেই পারছিল না কেন বাবা আর রাতের খাবারে ফিরছে না। সেই দিন থেকে ইউসুফ ঘরের মানুষ হয়ে গেল। কেউ বলেনি তাকে, তার কোনো পছন্দও ছিল না। কিন্তু মায়ের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে, বোনের ছোট্ট বিভ্রান্ত মুখটার দিকে তাকিয়ে তার ভেতরে কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আমি এদের পড়তে দেব না। সে স্কুল ছেড়ে দিল, ছোটবেলা থেকে মনে মনে লালন করা আলেম হওয়ার স্বপ্ন ছেড়ে দিল। বন্ধুদের সাথে অলস দুপুর, মাঠে ফুটবল, ছেলেবেলার নিশ্চিন্ত হাসি সব ছেড়ে দিল। যেখানে কাজ পেত সেখানে কাজ করত, বাজারে মাল বহন করা, দোকান পরিষ্কার করা, এটা সেটা। আর ধীরে ধীরে, বেদনাদায়কভাবে ধীরে ধীরে কিছু একটা গড়তে শুরু করল। 19 বছর বয়সে সে একটি ছোট্ট কাপড়ের ব্যবসা শুরু করল। প্রতিদিন ফজরের আগে উঠত, নামাজ পড়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ত, 5 মাইল হেঁটে শহরে যেত। পাইকারি বাজার থেকে কাপড় কিনে পিঠে বেঁধে সারাদিন গ্রাম থেকে গ্রামে ঘুরে বিক্রি করত। গ্রীষ্মের রোদ তার ঘাড় পুড়িয়ে দিত, ঠোঁট ফাটিয়ে দিত। বর্ষায় কাদা মারিয়ে বৃষ্টিতে ভিজে হাঁটত, কাপড় ভিজে যেত, পায়ে ফোসকা পড়ত। শীতে একটা পাতলা শাল জড়িয়ে হাঁটতে থাকত। কখনো অভিযোগ করেনি, কখনো থামেনি, কারণ থামার বিলাসিতা ইউসুফের ছিল না। 3 বছরে সেই ব্যবসাটা নিজের হাতে আর অদম্য ইচ্ছায় গড়ে তুলেছিল। প্রতিটা পয়সা ঘামের পয়সা, কষ্টের পয়সা। সেই পয়সা জমিয়ে ব্যবসা আরও বড় করার স্বপ্ন ছিল। একজন অংশীদারও জুটিয়েছিল, রহিম নামের এক লোক। সে সেই ধরনের বিপজ্জনক মানুষ যারা বাইরে থেকে খুব আকর্ষণীয় হয়। চওড়া হাসি, সহজ ভঙ্গি, মিষ্টি কথা, বড় বড় পরিকল্পনার গল্প। সে ইউসুফের কাছে অংশীদারিত্বের প্রস্তাব নিয়ে এলো। বলল তার শহরে যোগাযোগ আছে, ভালো দামে মাল দেওয়ার সরবরাহকারী আছে, ক্রেতা আছে, শুধু দরকার বিনিয়োগ। আর ইউসুফ, যে সব সময় মানুষের মধ্যে ভালোটা দেখতে চাইতো, যাকে শেখানো হয়েছিল বিশ্বাস করতে, সে একটা হাত মেলানো আর একটা হাসির বিনিময়ে তার সব সঞ্চয় দিয়ে দিল। 3 বছরের বৃষ্টিতে হাঁটা, 3 বছরের ফোসকা পড়া পা আর ফাটা ঠোঁট, 3 বছরের কম খেয়ে মাকে বেশি খাওয়ানো, সবকিছু একটা হাত মেলানো আর একটা হাসির বিনিময়ে চলে গেল। তারপর একদিন সকালে উঠে দেখল রহিম নেই। মেঝেতে এক টুকরো কাগজ পড়ে আছে, 4টা শব্দ কাঁপা হাতে লেখা, মাফ করো ভাই, আমি পারলাম না। কোনো ব্যাখ্যা নেই,
কোনো ঠিকানা নেই, কোনো টাকা নেই, শুধু 4টা শব্দ আর একটা নীরবতা, যেটা এতটাই জোরে বাজছিল যে সারাদিন ইউসুফের কানে একটা শব্দ হতে থাকল। ব্যবসার যে দেনা পড়ে রইল সেটা এখন শুধু তার ঘাড়ে। 3 বছরের সঞ্চয় এক রাতে শেষ, আর তার জায়গায় একটা গর্ত, এতটাই গভীর যে তলা দেখা যাচ্ছে না। সেই রাতে মা ঘুমিয়ে পড়লেন, ছোট্ট রাহেলা ঘুমিয়ে পড়ল। ইউসুফ মেঝেতে বসে রইল, তেলের প্রদীপ দেওয়ালে লম্বা ছায়া ফেলছে। সে জানে না কতক্ষণ বসেছিল, মাথায় একই প্রশ্ন ঘুরছে, এখন কি করব? তখনই তার চোখ গেল প্রদীপের পাশে চুপ করে রাখা একটা জিনিসের দিকে। একটি পুরনো কুরআন, মলাটটা ছেঁড়া, পাতাগুলো বয়সে হলদে হয়ে গেছে। এটা তার বাবার কুরআন। বাবার মৃত্যুর পর থেকে এটাই ইউসুফের সবচেয়ে দামি সম্পদ হয়ে আছে। সে হাত বাড়িয়ে কুরআনটা তুলল। ইচ্ছে করে কোনো নির্দিষ্ট জায়গা খুঁজল না, শুধু আঙুলকে পথ দেখাতে দিল। আর চোখ আটকে গেল এমন কথায় যা পড়ে তার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। স্টি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। একবার পড়ল, তারপর আবার, তারপর তৃতীয়বার। ধীরে ধীরে প্রতিটা শব্দকে ভেতরে প্রবেশ করতে দিল, যেভাবে শুকনো মাটিতে পানি ঢুকে যায়। এই আয়াত সে আগে অনেকবার পড়েছে, শিশুকালে মুখস্থ করেছে, খুতবায় দর্শে শুনেছে, কিন্তু আজ রাতে এই ঠান্ডা মেঝেতে, খালি পেটে, ভাঙা বুকে এই কথাগুলো এমন জায়গায় গিয়ে লাগলো যে পুরো শরীরটা কেঁপে উঠল। সে কুরআনটা বুকের সাথে চেপে ধরল, তারপর মাটিতে সেজদায় পড়ে গেল, কপাল ঠেকালো ঠান্ডা শক্ত মেঝেতে। আর কাদল আগের নিঃশব্দ কান্না নয়, এটা ছিল অন্যরকম। এটা ছিল এমন একজন মানুষের কান্না যে নিয়ন্ত্রণের শেষ ভান ছেড়ে দিয়েছে, আত্মনির্ভরতার শেষ মায়া ছেড়ে দিয়েছে, নিজেকে রক্ষার জন্য বানানো সব দেওয়াল ভেঙে দিয়েছে। সে শিশুর মতো কাঁদল, যে মানুষ অবশেষে সম্পূর্ণভাবে হংবক করেছে। হে আল্লাহ! সে মেঝেতে মুখ রেখে ফিসফিস করল, সামনে পথ দেখতে পাচ্ছি না, কি করব জানি না, দেওয়ার মতো কিছু নেই, যাওয়ার মতো কোথাও নেই। কিন্তু তুমি দেখছো, তুমি এই ঘর দেখছো, পাশের ঘরে ঘুমানো আমার মাকে দেখছো, আমার বোনকে দেখছো যে বুঝতেও পারছে না আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। ইয়া আল্লাহ, তুমি আর রাজ্জাক, রিক দাতা, তুমি আল ওয়াকিল, সব কিছুর দায়িত্বশীল। আমি সব তোমার হাতে দিলাম, আমাকে ছেড়ো না। সে অনেকক্ষণ সেজদায় থাকলো, তারপর যখন মাথা তুলল কিছু একটা বদলে গিয়েছিল। বোঝা তখনও ছিল, দেনা, ক্ষতি, অনিশ্চয়তা কিছুই মিলিয়ে যায়নি, কিন্তু সেগুলোর পাশাপাশি আরেকটা কিছু এসেছিল, একটা স্থিরতা, একটা শান্তি, একটা অনুভূতি, ক্ষীণ কিন্তু সত্যি, সে এই ঘরে একা নেই। ঘুমানোর আগে সে একটা সিদ্ধান্ত নিল, জানে না কিভাবে, জানে না কখন, কিন্তু সে আবার শুরু করবে, শূন্য থেকে হলেও, শূন্যের নিচে থেকে হলেও। কিছু যায় আসে না, শুরু করবেই। পরদিন ভোরে ফজরের আজান হতেই ইউসুফ উঠে গেল, চোখ লাল ফোলা, শরীর ব্যথা করছে, পেট খালি, কিন্তু সে উঠল। উঠানে ঠান্ডা পানিতে উজু করল, পাতলা শাল গায়ে দিয়ে মসজিদে হাঁটল। সেদিনের নামাজ ছিল অন্যরকম, প্রতিটা রাকাত ধীর আর মনোযোগী, প্রতিটা সেজদা দীর্ঘ আর আন্তরিক। তাশাহুদের প্রতিটা শব্দ যেন সত্যিই বলছিল, কারণ সেদিন সে সত্যিই বলছিল। নামাজের পরে প্রায় 1 ঘন্টা একা মসজিদে বসে রইল, শুধু শ্বাস নিল, তার রবের সাথে নিঃশব্দে থাকল। যখন উঠে বাইরে ভোরের ফ্যাকাশে আলোতে পা রাখল, তার কাছে একটা পরিকল্পনা ছিল। সে প্রথমে পরিচিত কয়েকজনের কাছে গেল ধার চাইতে। এক এক করে সব দরজা বন্ধ হলো মুখের সামনে। একজন বলল, ইউসুফ ভাই, মাফ করো, কিন্তু তোমার ব্যবসায় তো ডুবে গেছে, তোমাকে ধার দিলে ফেরত পাবো কিভাবে? আরেকজন ভান করল সে বাড়িতে নেই। তৃতীয়জন দরজা খুলল, 30 সেকেন্ড শুনল, তারপর মাথা নাড়তে নাড়তে দরজা বন্ধ করে দিল। ইউসুফ প্রতিটা প্রত্যাখ্যানের পরে মাথা নিচু করে ফিরে এলো, কিন্তু পা এগিয়ে যেতে থাকলো। সে অপমানকে পঙ্গুত্বে পরিণত হতে দেবে না, এই সিদ্ধান্ত নিয়েছিল। পাশের গ্রামে গিয়ে দিনমজুরের কাজ পেল। পরদিন থেকে ভোর হওয়ার আগেই সে মাঠে। সারাদিন মাটি কোপানো, আগাছা পরিষ্কার, ফসল কাটা, রোদ মাথায় নিয়ে কাজ। হাত আগে থেকেই শক্ত ছিল, আরও শক্ত হলো। পিঠ ব্যথা করত, হাঁটু ব্যথা করত, কিন্তু একটা দিনও কামাই করেনি। প্রতিদিন এমনভাবে কাজ করেছে যা মালিকের চোখ এড়ায়নি, প্রতিবেশীদের মনোযোগ কেড়েছে। সন্ধ্যায় মাঠ থেকে ফেরার পথে বিশ্রাম নিতে যেত না সে।
সরাসরি বাজারে যেত। যতটুকু মজুরি পেয়েছে তা দিয়ে ছোট ছোট জিনিস কিনত, দেশলাই, মোমবাতি, মশলার ছোট প্যাকেট, সংসারের দৈনন্দিন জিনিস। তারপর সূর্য ডোবার আগে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করত। লাভ হতো সামান্য, কিন্তু সে সেই সামান্য লাভ প্রতি রাতে গুনত, যতই ছোট হোক, আর মেঝের একটা আলগা তক্তার নিচে লুকানো টিনের বাক্সে রেখে দিত। আর প্রতি রাতে ঘুমানোর আগে কুরআন খুলত, সেই একই আয়াত পড়ত, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। 3 মাস এভাবে গেল, তারপর 4 মাস, তারপর 5 মাস। টিনের বাক্স একটু ভারী হতে লাগলো, নাটকীয়ভাবে নয়, এমনভাবে নয় যা কাউকে মুগ্ধ করবে, কিন্তু স্থিরভাবে, সততার সাথে, যেভাবে সত্যিকারের জিনিস বাড়ে। 6 মাসের মাথায় ইউসুফ গ্রামের বাজারের শেষ মাথায় এক টুকরো জায়গা ভাড়া নিল। আসলে এটা একটা স্টলও না, 2টো ইটের উপর একটা কাঠের তক্তা, মাথার উপর এক টুকরো টিন, কয়েকটা মশলার বয়াম আর দৈনন্দিন জিনিসপত্র যত সুন্দরভাবে সাজানো সম্ভব সাজানো, কিন্তু এটা তার নিজের। আর সে এটা পরিচালনা করত এমন একটা সততার সাথে, যা সেই বাজারে যেখানে কম দেওয়া সাধারণ ব্যাপার, সেখানে একটু অন্যরকম দেখাতো। সে কখনো মাপে কম দিত না, একবারের জন্যও না, এমনকি যখন নিশ্চিত জানত কেউ দেখছে না। কখনো ভালোর সাথে খারাপ মিশিয়ে দিত না, দামের ব্যাপারে কখনো মিথ্যা বলতো না। বয়স্ক মানুষ এলে উঠে দাঁড়িয়ে স্বাগত জানাতো, কেউ টাকা কম পড়লে প্রায় হাত নেড়ে বলতো, থাক, যখন পারবে দিয়ে যাবে। একদিন বিকেলে একজন মহিলা এলেন, ছেঁড়া কাপড় পরে, হাত কাঁপছে। বললেন তার কাছে টাকা নেই, কিন্তু নাতি নাতনিরা সকাল থেকে কিছু খায়নি। ইউসুফ একটু না ভেবেই চাল আর ডালের একটা ছোট্ট ঠোঙা ভরে তার হাতে দিয়ে দিল। সেই মহিলা দোয়া করতে করতে চলে গেলেন। একজন বৃদ্ধার দোয়া বিকেলের আকাশে ধোঁয়ার মতো উঠে গেল। ছোট সম্প্রদায়ে কথা দ্রুত ছড়ায়, আর ইউসুফকে নিয়ে যে কথা ছড়ালো সেটা ছিল সহজ, এই ছেলে সৎ। তার স্টলে আসতো শুধু তার গ্রামের লোক নয়, আশেপাশের এলাকা থেকেও মানুষ আসতো, কারণ তারা জানতো এখানে ঠকানো হবে না, মাপে কম পাবে না, তুচ্ছ করা হবে না। তার ছোট্ট স্টল তার দ্বিগুণ সাইজের স্টলের চেয়ে ভালো চলতে লাগলো। একদিন বিকেলে একজন বয়স্ক প্রতিবেশী চাচা কাছের একটা পাথরে বসলেন, স্টলের কার্যক্রম দেখলেন চোখ শুরু করে। তারপর বললেন, ইউসুফ, এইসব কি? তুমি চালাক ছেলে, শহরে যাও, ভালো কাজ খোঁজো, নিজেকে প্রতিষ্ঠিত করো। এই ছোট্ট গ্রামের এই ছোট্ট স্টলে কি ভবিষ্যৎ আছে তোমার? ইউসুফ হাসল, সেই শান্ত অটল হাসি যা এমন মানুষের মুখে থাকে যে সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এখনও দাঁড়িয়ে আছে। সে বলল, চাচা, একা সরিষার দানা দেখতে কিছু মনে হয় না, কিন্তু সঠিক পরিবেশ পেলে সেটা এমন গাছ হয় যা অন্যদের ছায়া দেয়। আমি শুধু সেই সরিষার দানা হওয়ার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। চাচা মাথা নাড়তে নাড়তে চলে গেলেন, মনে হলো বিশ্বাস করলেন না। কিন্তু ইউসুফ তার ক্রেতাদের কাছে ফিরে গেল, অচঞ্চল আর তারাহীন। তারপর এলো সেই পরীক্ষা যেটা তাকে ভিন্নভাবে কাঁপালো। তার মায়ের স্বাস্থ্য, যেটা সবসময় নাজুক ছিল, একদিন সকালে হঠাৎ ভেঙে পড়ল। বিছানা থেকে উঠতে পারছেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গ্রামের কবিরাজ দেখে বললেন, আসল ডাক্তার লাগবে, হাসপাতালে ভর্তি করতে হবে। ইউসুফের বুকে সেই পরিচিত ঠান্ডা হাত আবার চেপে ধরল, টিনের বাক্স বের করল। যথেষ্ট নয়, স্টলের কিছু মাল বিক্রি করে দিল, তবুও কম। ঘরে আর কোনো মূল্যবান জিনিস আছে কিনা চোখ বুলালো। চোখ পড়ল কোণে ভাঁজ করে রাখা একটা কাপড়ে, তার একমাত্র ভালো পোশাক, বিয়ে শাদী বা বিশেষ অনুষ্ঠানের জন্য যত্ন করে রাখা। এক মুহূর্ত না ভেবেই সে সেটা পুরনো কাপড়ের দোকানে নিয়ে গেল, আর যা দরকার তা পেল। মা হাসপাতালে ভর্তি হলেন। দিনে মাঠে কাজ করত, বিকেলে স্টল চালাতো। রাতে মায়ের বিছানার পাশে প্লাস্টিকের চেয়ারে বসে থাকত। নার্স ঘরে ঢুকলেই চমকে জেগে উঠত, চোখ ফোলা, গাল পাতলা, কিন্তু একটিও ফজর মিস করেনি। হাসপাতালের ছোট্ট উজুখানায় সবার আগে জেগে ঠান্ডা পানিতে উজু করত। মায়ের ঘরের বাইরের করিডোরে নামাজ পড়ত। প্রতিটি সেজদায় আল্লাহর কাছে মায়ের সুস্থতা চাইত, বোনের নিরাপত্তা চাইত, চলতে থাকার শক্তি চাইত। এক রাতে বাড়ি ফিরে দেখল রাহেলা অন্ধকার কোণে হাঁটু ভাঁজ করে বসে আছে। জিজ্ঞেস করল কি হয়েছে। সে ছোট্ট গলায় বলল, ঘরে খাবার নেই। ইউসুফ একটুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। সে অনুভব করল চারদিকের দেওয়াল যেন সংকুচিত হয়ে আসছে।
হাসপাতালের বিল, স্টল, দেনা, বোনের ক্ষুধা, মায়ের অসুস্থতা সব একসাথে ঢেউয়ের মতো আছড়ে পড়ল, যেটা অনেকক্ষণ ধরে জমে উঠছিল। এই গল্পটির পরের অংশ দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।